দেববর্মা রয়েছেন আমাদের জনজাতি, আমাদের মন্ত্রিসভার সদস্য বিকাশ দেববর্মা রয়েছেন, নমিতা দেববর্মা রাজ্য কমিটির সম্পাদিকা রয়েছেন, এই মণ্ডলের সভাপতি সঞ্জীব দেববর্মা রয়েছেন, আমাদের জনজাতি সংগঠনের দায়িত্ববান কার্যকর্তারা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো। আজকে যেভাবে আপনারা বিশেষ করে আমার ভূত শক্তি কেন্দ্র মণ্ডল থেকে জনজাতি নেতৃত্ব কার্যকর্তারা উপস্থিত হয়েছেন, তার একটা পরিষ্কার ইঙ্গিত খোয়াই জেলায় জনজাতি সংগঠন যে শক্তিশালী হচ্ছে তার প্রমাণ আজকে এখানটায় আপনারা দিয়েছেন। কারণ আজকে আমরা প্রত্যেকটা জায়গায় সকালবেলা থেকে বিভিন্ন জায়গায় ফোনে ফোনে যোগাযোগ হচ্ছে, প্রায় জায়গা থেকে বলছে হ্যাঁ সেখানটায় আসায় আমরা তদ্রুপ সেখানটায় বেশি পরিমাণ, কারণ হলঘরটা ছোটো। আমি অনেক জায়গায় বলেছি সবাই গিয়ে সব জায়গা থেকে যদি আসা হয় সেখানটায় হলের ক্ষমতা নেই, কারণ সেখানটায় যে হলের ক্ষমতা রয়েছে আমরা এক্সট্রা চেয়ার এখানে বসানো হয়েছে, সরপেশা বললে সেই চেয়ারগুলি নিয়ে সেখানটায় জায়গা হবে না। তাই তারপরেও নিজের উৎসাহে সেখানটায় উপস্থিত হয়েছে আমার দলের নেতৃত্ব, সর্বোপরি সরকারি প্রশাসনের আমাদের প্রমুখ, আমাদের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য, এবং দলের প্রধান আমাদের রাজ্যের সভাপতি আমাদের রাজীব ভট্টাচার্যের বক্তব্য শোনার জন্য। একদম যতক্ষণ পর্যন্ত ওনারা আলোচনা রাখবেন, কারণ ওনাদের আলোচনাকে আমরা পাথেয় করে আগামী দিন চলব। লোকসভা নির্বাচন, সেখানটায় বসে থাকার সুযোগ নেই, কারণ এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আপনারা জানেন বিগত 9 বৎসর মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ শাসন চলছে এবং বিকাশমুখী প্রকাশন প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা মোদিজি যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে ব্যতিক্রমীভাবে দিয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে বলবো মোদিজি সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের ত্রিপুরা রাজ্যকে দিচ্ছে, যত যা চাচ্ছে তাই দিচ্ছে। এই জায়গায় আমাদের এখন বর্তমানে দায়িত্ব কর্তব্য রয়েছে, এই দায়িত্ব কর্তব্যটা বুঝতে হবে। বসে থাকলে চলবে না, শুধু সভা হলো সেখানটায় আসলাম, বক্তব্য শুনলাম, বাড়িতে চলে গেলাম না। ওই বক্তব্যের পর যে কথাগুলি বলেছে সেইগুলি বাস্তবে গিয়ে সেখানে রূপ দিতে হবে, তাহলে আমাদের কাজ হবে। কাজ কি? 24 লোকসভা পূর্ব ত্রিপুরা আসন এবং এই পূর্ব ত্রিপুরা আসনের অঙ্গ রামচন্দ্রঘাট বিধানসভা আমাদের লেট দিতে হবে, যেই প্রার্থী হবে পদ্মফুল চিহ্নে। এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এই জিনিসটা আজকে মাথায় নিয়ে যাবেন, কারণ মোদিজি বারবার যা চাইছে তাই দিচ্ছে। বলেছে বিকাশবাবু আমাদের মন্ত্রী সাহেব আজকে ফ্রিতে গতদিনও দিয়েছে, আজকেও দিচ্ছে। শুধু তাই নয়, বলবে ওনারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সভাপতি বলবেন, আমি ভাবতে অবাক লাগে এই 5 বছর দ্বিতীয়টার আজকে 6 মাস 7 মাস চলছে আমাদের সরকারের, এত সংখ্যক কাজ, এত সংখ্যক ব্যক্তিগত বেনিফিশিয়ারি। আমি কি বলবো, আজকেও আমি আমাদের মুখ্যমন্ত্রীজিকে বলছিলাম যে ভিতর অঞ্চলে পর্যন্ত আজকে পেপার ব্লকের রাস্তা লাগু হয়ে যাচ্ছে, আজকে প্রত্যেকটা পরিবারে ভাতা লাগু হয়ে গেছে, আজকে প্রত্যেকটা পরিবারে পাট্টা পাচ্ছে, আজকে প্রত্যেকটা পরিবারে ফ্রিতে চাল পাচ্ছে, প্রত্যেকটা বাড়িতে উনি যে বাড়িতে বসেছেন আজকে, এই বাড়িতে যে ঘরটাতে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঘর, ওর ভিতর অঞ্চলে ওই বাড়িতে বসে উনি সভা করেছেন। গর্ববোধ হয় মোদীজি ওইখান থেকে বসে এই পাহাড়ের কথাও ভাবছেন, গুরুত্ব দিচ্ছেন জনজাতি পরিবারদের। যদি গুরুত্ব দিয়ে থাকে, আমি বলবো ত্রিপুরা নয়, ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পর যদি কেউ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে সেটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সর্বোপরি দলের নেতৃত্বরা গুরুত্ব দিয়ে যাচ্ছে, সম্মান দিয়ে যাচ্ছে। তো কাজেই ওই জিনিসগুলি আপনারা ভাববেন, ওই জিনিসগুলি প্রচারে নেবেন এবং আগামী দিন সংগঠনকে শক্তিশালী করবেন, এই আশা বিশ্বাস রেখে সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে